হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? সার্ভাইভাল মুভি দেখতে আমাদের কার না ভালো লাগে। তাই ভাবলাম তোমাদের জন্য একটা সার্ভাইভাল মুভি এক্সপ্লেইন করা যাক। আজ যে মুভিটা এক্সপ্লেইন করব সেটা 2025 সালের সেরা সার্ভাইভাল মুভি, আমেরিকার লুজিয়া জলাশয়, যার আয়তন 5600 কিলোমিটার। এই জলাশয়ে 20 থেকে 30 লাখ কুমির বসবাস করে। এই জলাশয়ে হঠাৎ একদিন যাত্রীবাহী বিমান ক্র্যাশ করে। যাত্রীরা এই জলাশয় থেকে বেঁচে গেলেও জলাশয়ে থাকা 20 থেকে 30 লাখ কুমির তাদেরকে ছিঁড়ে খেতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত এই জলাশয় থেকে তারা কি বেঁচে ফিরতে পেরেছিল? জানতে হলে দেখতে হবে আজকের এই সার্ভাইভাল মুভিটা। তাহলে চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় লুজিয়া জলাশয়কে দেখিয়ে। এর আশেপাশে রয়েছে ঘন জঙ্গল, যার আশেপাশে কোনো রকমের কোনো জনবসতিই নেই। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এখানে থাকা চোরা কারবারিরা তারা এখানে ভয়ঙ্কর সব মাদক উৎপাদন করে। কিন্তু সেখানে একদিন পুলিশ অভিযান চালায় আর সব মাদক কারবারিদের সেখানে আটক করে। কিন্তু তারা আটক হবার আগেই বিষাক্ত কেমিক্যাল এই জলাশয়ে ফেলে দেয়। এই কেমিক্যাল এতটাই বিষাক্ত ছিল যে এই জলাশয়ের কুমিরগুলো এই কেমিক্যালের সংস্পর্শে আসার সাথে সাথে তাদের আকার আকৃতি অনেক বড় এবং তাদের স্বভাব অনেক হিংস্র হয়ে ওঠে। তাদের ডিএনএ এই কেমিক্যালের জন্য পরিবর্তন হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে ক্যালি নামের একটা মেয়েকে দেখানো হয়, যার মন তার ভাইয়ের মৃত্যুর জন্য খুবই খারাপ ছিল। তার বন্ধু এলিসা তার মনকে ভালো করার জন্য একটি ভ্রমণের প্ল্যান করে। তাদের সাথে আরও 2জন কাপল ছিল। এরপর সবাই মিলে তারা তাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা হয়। রাতে তারা একটা হোটেলে ওঠে। সেখানে সেই রাতটা কাটিয়ে পরদিন সকালবেলা তারা একটি তেলের পাম্পে আসে। এখানে ক্যালি খবরের কাগজে ভয়ানক কিছু কুমিরের রিপোর্ট দেখতে পায়। তখনই পাশে থাকা একটা বৃদ্ধ তাকে পানির দিকে যেতে বারণ করে। বৃদ্ধটি হেসে বলে, পানির দিকে যেও না, পানিকে এড়িয়ে চলো। ক্যালি মনে করে বৃদ্ধ লোকটির মাথায় হয়তো কোনো সমস্যা আছে, তাই সে তার কথা তেমন একটা গুরুত্ব দেয়। এরপরে তারা প্রাইভেট প্লেন ভাড়া করার জন্য আসে। তারা চাচ্ছিল সেই জলাশয়কে তারা উপর থেকে দেখবে। সেখানে লুচিয়া এবং ক্যালির সাথে আরও অনেকে ছিল। এরপর পাইলট সবাইকে নিয়ে সেই জলাশয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে থাকা একজন ব্যবসায়ী ফোনে কথা বলতে থাকে। সবাই তাকে প্লেনের ভিতর কথা বলতে বারণ করলেও সে কাউকেই পাত্তা দিচ্ছিল না। এরপর সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করে। থামানোর চেষ্টায় সেখানে একটা ধস্তাধস্তি লেগে যায় এবং এই ধস্তাধস্তির ফলে প্লেন তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সেই জলাশয়ে এসে ক্র্যাশ করে। প্লেনটি পানিতে ক্র্যাশ করার কারণে কারোরই তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু প্লেনের কো পাইলটকে সেখানে খুঁজে পাওয়া যায় না। ক্যালি ও বাকি সবাই এমন একটা জায়গায় এসে ফেঁসে গিয়েছিল যেখানে তাদের সাহায্য করার মতো কেউই ছিল না। তখন পাইলট ফ্রাঙ্ক সেখানে এসে বলে, আমাদের দক্ষিণে 40 কিলোমিটার যাওয়া দরকার, তাহলে হয়তো আমরা সেখানে সাহায্য পেতে পারি। এখন এই পরিকল্পনাটা সবার পছন্দ হলেও প্রথমে তাদেরকে খাবার সংগ্রহ করতে হবে। আসলে খাবার সংগ্রহ করতে না পারলে 40 কিলোমিটার তাদের পক্ষে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই তাদের আগে খাবার সংগ্রহ করতে হবে, তারপর সেই খাবারটাকে অল্প অল্প করে খেয়ে কিছু বাঁচিয়ে তাদের 40 কিলোমিটার পর্যন্ত যেতে হবে। এরপর সবাই খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যালিসা যখনই জঙ্গলের ভেতরে খাবার খুঁজতে যায় তখন সেখানে কিছু কুমিরের ডিম দেখতে পায়। সে কোথাও পড়েছিল কুমিরের ডিম থেকে অনেক বেশি দামে বিক্রি করা যায়। তার জন্য সে অন্যদেরকে কিছু না জানিয়ে কুমিরের ডিমগুলোকে নিয়ে নেয়। এরপর দেখা যায় পানি থেকে একটা চিৎকার শোনা যায়। চিৎকারটি পাইলটের ছিল। সে এখনো বেঁচে আছে। এটা দেখে কিছু লোক পাইলটকে বাঁচানোর জন্য সেই জলাশয়ে নামে। তখনই পানির নিচ থেকে একটা ভয়ঙ্কর কুমির তাকে টেনে হিঁচড়ে পানির নিচে নিয়ে যায়। এই দৃশ্যটা দেখে সবাই ভয় পায় এবং ভয় পেয়ে উপরে উঠে যায়। সবার হৃৎপিণ্ড তখন ভয়তে কাঁপতে থাকে। এরপর সবাই সেই স্থান ত্যাগ করে এবং দক্ষিণের দিকে যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে তাদের সন্ধ্যা হয়ে আসে। তারা জঙ্গলের মাঝে আগুন জ্বালিয়ে বিশ্রাম নিতে শুরু করে। সবাই যখন ঘুমাতে যায় তখন রবিন নামের একটা লোক সিগারেট খাবার জন্য সেখান থেকে জঙ্গলের ভিতরে যেতে শুরু করে। জঙ্গলের ভিতরে যাবার পর যখনই সে স্মোক করতে যাবে তখনই একটা হিংস্র কুমির পিছন থেকে এসে তাকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। সকাল হওয়ার পর রবিনকে না দেখে সবাই তাকে খুঁজতে শুরু করে জঙ্গলের ভিতর। একটু খোঁজার পরে রবিনের খণ্ড বিখণ্ড দেহটি তারা দেখতে পায়। তখন সেখানে থাকে একটি লোক বলে, কিছুদিন আগে আমি একটা নিউজে দেখেছিলাম যে এখানের বেশ কিছু কুমিরের আকৃতি অনেক বিশাল হয়ে গেছে।
রবিনের লাশ দেখে মনে হচ্ছে কুমিরগুলো হয়তো সত্যি বিশাল আকৃতির হয়ে গেছে। তখন ক্যালি বলে, আমাদের সবাইকে জলদি এখান থেকে যাত্রা শুরু করা উচিত এবং নিরাপদ স্থান খুঁজতে হবে, নয়তো আমরা কেউই এখানে বাঁচতে পারবো না। তারা দক্ষিণ দিকে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা দূরে একটা কটেজ দেখতে পায়। সবাই তখন কটেজের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ তখনই কোথা থেকে যেন অনেকগুলো ভয়ঙ্কর কুমির তাদের উপর আক্রমণ করে এবং সোনিয়া নামের একটি মেয়েকে সেখানে নৃশংসভাবে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সবাই ভয়ে কাঁপতে শুরু করে এবং কটেজের দিকে দৌড়াতে শুরু করে। কোনো মতে সবাই কটেজে ঢুকতে পারলেও কুমির একটি মেয়ের পায়ে কামড় দিয়ে বসে, কিন্তু কোনো মতে সবাই তাকে বাঁচিয়ে নেয়। বাইরে কটেজের চারপাশে হিংস্র কুমিরগুলো ঘোরাফেরা করছিল। তখনই স্যাম একটি ম্যাপ খুঁজে পায় এবং সেই ম্যাপটি ক্যালির কাছে নিয়ে যায়। সেই ম্যাপে একটি জায়গায় ঘন কালির সাহায্যে মার্ক করা ছিল। হতে পারে সেই জায়গায় গেলে তারা সাহায্যের জন্য কাউকে পাবে, তাই তারা মার্ক করা জায়গায় যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই জায়গায় যেতে হলে তাদেরকে একটি নদী অতিক্রম করতে হবে। তবে এই জার্নিটা মোটেও সহজ ছিল না, কারণ নদীতেই ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর সব হিংস্র কুমির। তখনই অন্য দিক থেকে মালিকা এই জায়গায় ফেসে যাবার জন্য ক্যালিকে দোষারোপ করতে থাকে। তবে ক্যালি তখন তাকে কিছুই বলে না। সে বুঝতে পেরেছিল যে এখানে নিজেদের ভেতর ঝগড়া করে কোনো লাভ নেই। এখান থেকে যদি বের হতে হয় বা বেঁচে ফিরতে হয় তাহলে সবাইকে এক থাকতে হবে। ক্যালি বুদ্ধিমতী থাকায় সবাই তাকে লিডার হিসেবে মেনে নেয়, শুধু মালিকা ছাড়া। এরপর তারা ম্যাপের সেই স্থানে যাবার জন্য রওনা দেয়। ধীরে ধীরে সেই দিকে এগোতে থাকে। মুভিটা যদি সম্পূর্ণ আপনাদের দেখতে হয় তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ মুভিটা দেখতে পারবেন। আর পরবর্তীতে কোন মুভি এক্সপ্লেন চান সেটা অবশ্যই জানাবেন, তাহলে আমরা সেই মুভিটা এক্সপ্লেন করে দিব। তাহলে মুভিটা দেখতে থাকুন। সবাই নদীর কিনারে চলে আসে। এরপর তারা গাছের ডাল এবং লতাপাতা দিয়ে ভেলা বানিয়ে নদী পার হতে শুরু করে। যখনই তারা ভেলা বানিয়ে পার হতে শুরু করে তখনই নদীতে থাকা বিশাল বিশাল কুমির তাদের উপর আক্রমণ করতে চলে আসে। এই আক্রমণ দেখে জয় নিজের জীবনকে বিসর্জন দিয়ে তাদের সবাইকে বাঁচিয়ে দেয়। আসলে জয় যখনই দেখতে পারে কুমিরগুলো তাদেরকে আক্রমণ করতে চলে আসতেছে, তখনই জয় কুমিরগুলোর ধ্যান অন্যদিকে নেওয়ার জন্য সে নিজেই জলে লাফ দেয় এবং এর ফলে কুমিরগুলো তাকে ধরতে আসে এবং বাকি সবাই সেখান থেকে ভালোভাবে বেঁচে ফিরে যায়। অবশেষে সবাই আস্তে আস্তে মার্ক করা সেই জায়গায় চলে যায়। এটা মূলত মাদক কারবারিদের সেই আড্ডাঘর ছিল। গল্পের শুরুতে পুলিশ যেখানে অভিযান চালায়। ভিতরে প্রবেশের পর তারা দুইটা টিমে বিভক্ত হয়ে যায়। তাদের কাজে আসবে এমন কিছু খুঁজতে শুরু করে। হঠাৎ ফ্রাঙ্ক এখানে মালিকার সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। ফ্রাঙ্ক আরও বলে সেই মালিকাকে, তোমাদের মতো মেয়ে অন্যদের জীবন নিতে দুইবারও ভাবে না। ফ্রাঙ্ক মালিকাকে মারার আগেই কোথা থেকে যেন কুমির এসে ফ্রাঙ্কের ঘাড়ে আক্রমণ করে বসে এবং তাকে টেনে নিয়ে চলে যায়। বাকিরা এই ঘটনা দেখে অনেক ভয় পায় এবং কোনো মতে সে মালিকাকে উদ্ধার করে। এরপর তারা কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে। সবাই যেতে পারলেও স্যাম একটু পিছনে থাকে এবং তার একটু অসতর্কতার জন্য স্যাম কুমিরের গায়ে পা দিয়ে বসে এবং কুমিরগুলো সেটা টের পেয়ে তার উপর আক্রমণ করে এবং স্যামকে মেরে ফেলে। অন্যদিকে ক্যালিকে দেখা যায় সে কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে থাকা একটি ফোনের সাহায্যে সে উদ্ধারকারীর সাথে সবাই যখন উদ্ধারকারী টিমের সাথে যোগাযোগ করে রুম থেকে বের হবে, তখনই বড় সাইজের একটা কুমির তাদের সামনে চলে আসে। এটাই সবচাইতে বড় এবং দানব আকৃতির কুমির ছিল। অ্যালিসা মনে করে কুমিরটি হয়তো তার ডিমগুলো নিতে এসেছে। তখন অ্যালিসা একটি ডিম বের করে তার সামনে দিতে যায়। হঠাৎ কুমিরটি তার হাতে আক্রমণ করে এবং বাজেভাবে তাকে আহত করে। ক্যালি সেখানে থাকা একটি বন্দুকের সাহায্যে কুমিরের চোখে গুলি করে। এতে কুমিরটি আরও হিংস্র হয়ে ওঠে। তখন ক্যালির পাশে পড়ে থাকা একটি চাকু দিয়ে ক্যালি সেই কুমিরের চোখে ঢুকিয়ে দেয় এবং কুমিরটিকে খুবই আহত করে ফেলে। এর ফলে কুমিরটি যখনই দুর্বল হয়ে যায় তারা কিছু সময় পায় এবং তখনই দেখা যায় ক্যালি সেখানে থাকা একটি কেমিক্যাল সেই কুমিরের গায়ে ঢেলে দেয় এবং সেখানে আগুন লাগিয়ে দিয়ে কুমিরটিকে মেরে ফেলে। এরপর তারা সবাই সেই রুম থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। এর পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো যায় ক্যালি তার ভাইয়ের অস্থি একটা সুন্দর জায়গায় বিসর্জন দেয়। এর মানে তারা ওই রুম থেকে বের হবার পরে উদ্ধার করা হয়েছিল, কিন্তু সেই উদ্ধার কার্যটি আমাদের দেখানো হয় না।